আসসালামু আলাইকুম। টেকনো বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে আরেকটি দুর্দান্ত ফোন লঞ্চ করে দিল অনেক কম দামের ভিতরে টেকনো স্পার্ক 40। আর এই ফোনটিতে আপনারা বিগ ডিসপ্লে পেয়ে যাবেন যেটাতে আবার হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। হিউজ র‍্যাম এবং রোম ক্যাপাসিটি তো থাকতেছে এবং তার সাথে ডুয়াল ক্যামেরা সেটআপ, বিগ ব্যাটারি, ফাস্টেস্ট চার্জার, গেমিং চিপসেট। তো অনেক কম দামের ভিতরেই টেকনো স্পার্ক 40 এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়েছে। তো আজকে আমরা টেকনো স্পার্ক 40 এই ফোনটি নিয়ে আলোচনা করব যে এই দামের ভিতরে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই দামের ভেতরে এই ফোনটি কাদের জন্য কেনা ঠিক হবে এবং কাদের জন্য কেনা ঠিক হবে না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। প্রথমে আমরা ফোনটির বডি এন্ড ডাইমেনশন নিয়ে আলোচনা করব। ফোনটির থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার, অর্থাৎ বুঝতে পারছেন ফোনটি অনেক পাতলা এবং হাতে নিয়ে কিন্তু আমরা ভালো রকমের গ্রিপ পেয়ে যাবেন। আর ফোনটিতে আপনার ডুয়াল ন্যানো সিম পেয়ে যাবেন। আর ফোনটির পুরো বডিটাই কিন্তু প্লাস্টিকের এবং ডিসপ্লেতে আপনার একটি ওয়াটার ড্রপ ক্যামেরা পেয়ে যাবেন। পিছনের প্লাস্টিক হলেও কিন্তু দূর থেকে গ্লাসের মতো দেখা যায় এবং এই ফোনটিতে কিন্তু আপনার IP64 রেটিং পেয়ে যাচ্ছেন, যেটি ১.৫ মিটার পানিতে ফোনটি যদি পড়েও যায় তাও কোনো সমস্যা হবে না। অর্থাৎ এই ফোনটিতে হালকা ধুলাবালি বা পানিতেও পড়ে গেলে কোনো ধরনের সমস্যা নাই। এখন আসা যাক ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.2%। তো বুঝতেই পারতেছেন ফোনটির চিন অ্যান্ড বেজেল গুলো অনেক ন্যারো করে রাখা হয়েছে এবং এই ফোনটির পিপিআই ডেনসিটি হচ্ছে 263 এবং ফোনটির রেজোলিউশন হচ্ছে 720/1600 পিক্সেল। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভিডিও থাকেন এবং গেমিং করে থাকেন তাদের জন্য এই ফোনটির ডিসপ্লেটি কিন্তু অনেক ভালো হতে যাচ্ছে এবং ফোনটির ডিসপ্লের কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর। এখন আসা যাক ফোনটির পারফরম্যান্স এ। এখানে আপনারা Android 15 এর সাপোর্ট পেয়ে যাবেন। তার সাথে iOS 15 সাপোর্ট তো থাকতেছে এবং এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করানো। অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার, PUBG, কল অফ ডিউটির মতো গেমগুলি নরমাল সেটিং এ স্মুথলি খেলতে পারবেন। এখন এখন আসা যাক ফোনের ক্যামেরা কোয়ালিটি। এখানে আপনারা সিঙ্গেল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, যেটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটিতে অক্সিলারি লেন্স ব্যবহার করা হয়েছে এবং এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডিতে 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে যাবেন এবং সেলফি ক্যামেরা হিসেবে এখানে আপনারা 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটি দিয়েও কিন্তু আপনারা ফুল এইচডিতে 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এই ফোনটি আপনারা মার্কেটে ৩ টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ৪ জিবি, ৬ জিবি, ৮ জিবি। ৪ জিবি ১২৮ জিবি, ৬ জিবি ২৫৬ জিবি এবং ৮ জিবি ২৫৬ জিবি, এই ৩ টি ভেরিয়েন্টে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে আপনার ব্যাটারি হিসাবে এখানে আমরা পেয়ে যাবেন 5200 এমএএইচ এর একটি বিগ ব্যাটারি, যেটাকে চার্জ দেওয়ার জন্য 45 ওয়াটের একটি চার্জার বক্সের ভিতর পেয়ে যাবেন। আর এখানে আপনারা সিকিউরিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যেটি অনেক অ্যাকুরেট এবং ফাস্ট ছিল। তো এই ফোনটি বাংলাদেশের মার্কেটে ৳১৩,৯৯৯ পাওয়া যাচ্ছে। আপনাদের যাদের বাজেট ১২ থেকে ১৩,০০০ টাকা তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। কারণ ফোনটি মোটামুটি অনেক ভালো কিছুই অফার করতেছে। তবে আপনারা যারা গেমিং এর উপর বেস করে ১৩-১৪,০০০ টাকায় ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটি কেনা আমার মনে হয় ঠিক হবে না। আর আপনারা যদি নরমাল ইউজের জন্য ব্যবহার করতে চান তাহলে আপনাদের জন্য টেকনো স্পার্ক 40 এই ফোনটি বেস্ট ডিল হতে যাচ্ছে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এসে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।